চল তো দেখি তোদের আজকে একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারিস কিনা। কিচ্ছু তো পড়াবে না, খালি প্রশ্ন প্রশ্ন করতে থাকবে। এই কে বললো রে, কে বললো? হ্যাঁ, আমি পড়াই না? দেখ আজকে এমন একটা টপিক পড়াবো না, সারা জীবনে ভুলতে পারবি না, বুঝতে পেরেছিস? দেখ শুনে দেখ আজকে তাহলে। কোন খাবার খেলে দেহ খুব খুব ভালো থাকে, মোটামুটি ইঞ্জিন একদম টকবক 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 করে ছুটতে থাকবে? শোন তাহলে, আজকে যে খাবারগুলোর কথা বলবো, এই খাবারগুলো বেশি বেশি করে খাওয়া উচিত। কেন, নিজেরা শুনলেই বুঝতে পারবি। যাদের লিভারকে বেশি দিন টিকিয়ে রাখার ইচ্ছা নেই, তারা বেশি বেশি করে অ্যালকোহল খাবে, মদ খাবে, তাহলে সহজেই লিভার সুইসাইড করতে পারবে। আর যদি হৃৎপিণ্ডকে ভালো রাখার ইচ্ছা না থাকে, বুকটা ধুকপুক ধুকপুক যাতে না করে সেই রকম ইচ্ছা হয়, তাহলে তারা ট্রান্স ফ্যাট জাতীয় খাবার বেশি খাবে, যেমন ভাজা পোড়া তেল মশলা জাতীয় খাবার, ফাস্টফুড এইসব বেশি খাবে। আর যাদের কিডনিকে বেশি দিন ভালো রাখার ইচ্ছা নেই, তারা অতিরিক্ত লবণ খাবে, চিনি খাবে, রসগোল্লা খাবে, মিষ্টি খাবে, প্রচুর প্রচুর জল কম খাবে। কিডনি তাদের খুব সহজেই 12টা বেজে যাবে। আর যাদের ফুসফুসকে বেশি দিন ভালো রাখার ইচ্ছা নেই, নিঃশ্বাস নিতে ইচ্ছা হয় না, তারা বেশি বেশি করে সিগারেট, বিড়ি এইসব ধূমপান করতে থাকবে। আর যাদের ব্রেনকে ট্রেন বানানোর ইচ্ছা, অর্থাৎ মাথাকে একদম গল্লু মাল্লু করে দেওয়ার ইচ্ছা, তারা অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাবে। চিনি জাতীয় খাবার বেশি বেশি খেলেই মাথা একদম গল্লু মাল্লু হয়ে যাবে। আর যাদের হাড়কে একটু নরম করার ইচ্ছা, মানে হাড় তো শক্ত হয়, যাতে পটাশ পটাশ করে ভেঙে যায়, তাই জন্য হাড়কে যাতে নরম করার ইচ্ছা, তারা বেশি বেশি করে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস জাতীয় জিনিসপত্রগুলো বেশি বেশি করে খাবে। জানো এটা ওটা সব সফট ড্রিঙ্কস পাওয়া যায়, এগুলো বেশি বেশি করে খেতে হবে। আর যাদের পাকস্থলীকে ভালো রাখার ইচ্ছা নেই, তারা অতিরিক্ত ঝাল ও তেল মশলাযুক্ত খাবার খাবে। গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাবে, তাহলে কী হবে, পাকস্থলী আর বেশি দিন মানে টিকে রাখতে পারবে না। আর যারা পেট ফাঁপা, পেটে ব্যথা, পেটের সমস্যা নিতে চায়, অর্থাৎ অন্ত্র যাদের ভালো রাখার ইচ্ছা নেই, তারা কি খাবে, তারা প্যাকেট জাতীয় জিনিসপত্র বেশি খাবে, অর্থাৎ চিপস চিপস বা অন্যান্য সব ঝাল মশলা তেল মশলাযুক্ত জিনিসপত্র যেগুলো প্যাকেটের মধ্যে বন্দি হয়ে আসে, এই সব জিনিসপত্রগুলো বেশি বেশি করে খেতে হবে, তাহলে কী হবে, অন্ত্র বেশি দিন আর ভালো থাকবে না। তো এই সব কথাগুলো ভালো করে মনে রেখো, যাদের এইসব অঙ্গগুলোকে তাড়াতাড়ি সুইসাইড করানোর ইচ্ছা, তাদেরকে কিন্তু এই কথাগুলো মেনে চলতেই হবে, চলতেই হবে, চলতেই হবে।